তো দেখতে পাচ্ছ ব্যাগ ট্যাগ সব বাঁধা রেডি, ক্যামেরা ফিটিং চলছে আর বাইক সব রেডি হয়ে গেছে আমাদের। এবার বেরোবো। এখানে হেলমেটগুলো একটু দেখে নিচ্ছে। আর এখানে আর একটা বাইক বিকেলে পুজো দেবো। সকালেই দেবো, যাবো রুম নেবো, চার্জার ফার্জার গুঁজে দিয়ে চান বান করতে করতে মোবাইল চার্জ হয়ে যাবে, মোবাইল পকেটে ঢোকাবো, ধীরে সুস্থে মোবাইল চার্জ হতে হবে। তো ওয়েলকাম ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগে। রবিবার আর আমাদের যে তারাপীঠ রাইডের প্ল্যানিং হচ্ছিল, তো আজকেরই বেরোবো। এখন বাজে বিকেল প্রায় 4টে আর বাইকে ব্যাগ তো বাঁধা রেডি। আর ওয়েদারের অবস্থা দেখতে পাচ্ছ, কালো হয়ে আছে মেঘ, একটু আগে বর্ষা হলো। তো যাই হোক, প্ল্যানিং হয়ে আছে তো বেরোতেও হবে। তো বাইকে ট্যাঙ্ক ফুল করলাম। তো আগে তেল ছিল আর 850 টাকা তেল ভরাতে আমার ফুল হয়ে গেছে। এই সামনের কাকদি শিবা সার্ভিস স্টেশন থেকে তেল ফুল করলাম। আর এই যে আমাদের দেখতে পাচ্ছ পলাশবাবু আসছে জলের বোতল নিয়ে। ভাই এত বৃষ্টি হচ্ছে তাও জল লাগবে? তো এখান থেকে দুটো বাইক হয়ে গেল। এত বৃষ্টি হচ্ছে তাও জল লাগবে? এই পাম্পে তো থাকে। আরে এই পাম্পেই তো থাকে। তাহলে এত বৃষ্টি হচ্ছে তাও জল লাগবে ভাই? বাহ, আমারটা তো আর বানালি না, এবারে বানাবো, দেশে বানাবো না, ওয়েলিংটনেই বানাবো সব। তো বাইক রেডি, ব্যাগ ট্যাগ বাঁধা সব একদম কমপ্লিট। এটা হচ্ছে 2 নম্বর আমার বাইক। হেলমেট পোছা চলছে, লাস্ট মুহূর্তের ফিনিশিং কাজ চলছে। একদম পেপার দিয়ে বেঁধে রেখেছি, আকাশের অবস্থা খারাপ, বর্ষা আসতেও পারে সেই জন্য। আর এটা হচ্ছে 3 নম্বর, এখানে ক্যামেরা ফিটিং চলছে। আর এটাও পুরো বাঁধা হয়ে রেডি সবগুলো। তো আর আমাদের সঙ্গে আর একটা স্কুটি যাচ্ছে, নতুন জয়েন হবে ও সামনে নতুন। তো জয় মা তারার নাম নিয়ে আমরা রাইডটা স্টার্ট করলাম। তো সারা রাত আমাদের রাইড করতে হবে। তো আমরা প্রায় ভোরের দিকে পৌঁছে যাব। আর বেরোনোর সময় দেখলে যে এখানকার ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেও আমাদের প্ল্যানিং ছিল, যার জন্য আমরা বেরিয়ে চলে এসেছি। তো দেখা যাক রাস্তায় কী হয়। তো ফ্রেন্ডস, এখন একটা ধাবায় দাঁড়িয়েছি, এখন বাজে প্রায় তোমার 11টা। আর আমরা দাঁড়িয়েছি ডানকুনি টোল পেরিয়ে একটা ধাবায় দাঁড়িয়েছি, এখানে খাওয়া দাওয়া করবো। আসলে গাড়ি আস্তে আস্তেই আসছিলাম, গরমে তো গাড়ি টানাও যাচ্ছে না, জামও আছে, রাস্তা খারাপ। তো যাই হোক, প্রায় কাছাকাছি চলে এসেছি। ডানকুনি পেরিয়ে বর্ধমানে এবারে ঢুকবো। আর ধাবাটা তোমাদের দেখিয়ে দিই, এই হলো ধাবা। আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, একটা দুটো, একটা স্কুটি আর এই 3টে বাইক, একটা স্কুটি। এই লোকেশনটা দেখো একবার। ওইজার থেকে আমরা আসলাম, যাব এবারে বর্ধমানের দিকে। বর্ধমানে প্রায় কাছাকাছি, আর আধা ঘন্টা মতো গাড়ি চালালে আমরা বর্ধমান পৌঁছে যাব। আর আমরা যে হোটেলে ঢুকেছি, একদম ডানকুনি টোলটা পেরোলেই নিউ হিন্দুস্তান হোটেল। তো চলো খাওয়া দাওয়া করি, করে আবার বেরোচ্ছি, রাস্তায় দেখা হচ্ছে। এরপরে কোথায় দার্জিলিং হবে? ঝাড়খণ্ড দেখ না, দার্জিলিং একটা করব। তো মেনুতে চলে এসছে রুটি, আর কি আছে তরকা, আর এখানে ছোড়া দেখাই, আচার, স্যালাড। ভাই ওই রাইডিং জ্যাকেট পরে কি গরম লাগছে মনে হচ্ছে? তাহলে এবার কি আমি পরবো? আমরা এখানে বসেছি 4 জন, আর ওখানে বসেছি 4 জন। দেখাচ্ছি ভাই, আমাকে খালি প্লেট দিয়ে গেল। ভাই আমাকে খালি প্লেট দিয়ে গেছে, খালি প্লেট দিয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এবারে বেরোচ্ছি এখান থেকে।
সব জল টল নিয়ে একদম রেডি হচ্ছি, রাস্তায় ঘুম পেলে চোখে মুখে দিতে হবে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, রাত পেরিয়ে আবার সকাল হয়ে গেল। আমরা বিকেলে গাড়ি ছেড়েছিলাম, সারা রাত গাড়ি চালিয়েছি আর সকাল হয়ে গেল। আসলে রাত্রে এক জায়গায় একটু বিশ্রাম নিয়েছিলাম স্কুটিটার জন্য। স্কুটিটা নতুন এসছে, যার জন্য একটু অসুবিধা হচ্ছে ওর, তো সেই জন্য একটু বিশ্রাম নিতে হয়েছে। তো যাই হোক, রাত পেরিয়ে এখন সকাল, আর আমরা বর্ধমান পেরিয়ে বীরভূমের কাছাকাছি এখন। আর তারাপীঠ পর্যন্ত প্রায় আমাদের 50-55 কিলোমিটার হয়তো বাকি আছে, ঠিক বলতে পারছি না। যতদূর মনে হচ্ছে 50 কিলোমিটার মতো হবে বাকি আছে। তো চলো সকালের ভিউটা দেখতে থাকো। আর এটা হচ্ছে কোনো নদী হবে, কিন্তু এখন নদী আর নদী নেই, শুকিয়ে গেছে। নদীটা পুরো শুকনো হয়ে গেছে, দেখে মনে হচ্ছে নদীটা খুব বড় ছিল। সকাল হতে একটু যেন ঠান্ডা ঠান্ডা লাগছে, এখানে চারিপাশটা কুয়াশা কুয়াশা টাইপের লাগছে। সারা রাত যখন গাড়ি চালিয়েছিলাম গরম, সকাল হতে এখানকার পরিবেশটা দেখি হালকা ঠান্ডা লাগছে। আর যত বেলা গড়াবে, রোদ উঠবে, তত গরম লাগবে। আর চারিপাশটা একবার দেখো, ফাঁকা রাস্তা, এখনো পর্যন্ত রাস্তা সেরকম কেউ নেই, মানুষজন ঘুম থেকে সেভাবে ওঠেনি। আর আমরা সেই রাত পেরিয়ে সকাল হয়ে গেল। তো এখানে একটু দাঁড়াবো কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য। অরুণদা বুঝে বুঝে চালাচ্ছে, অরুণদার জন্য দেরি হচ্ছে না। অরুণদা ভালো চালাচ্ছে। দেরি হচ্ছে বলাই পলাশের জন্য বাড়া। আর কত 30 কিলোমিটার? তো এখন 45 কিলোমিটার উপরে, 44। হালকান পিছি পিছি চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, মা দেখা দিচ্ছে না। মা দেখা দিচ্ছে। আরে এখন সকালে গেলে প্রচুর ভিড় হবে না থানে, তাই জন্য মা বলছে আসো ধীরে সুস্থে তুমি আসো। বিকেলে বিকেলে পুজো দেবো। তো সকালেই দেবো, যাবো রুম নেবো, চার্জার ফার্জার গুঁজে দিয়ে চান বান করতে করতে মোবাইল চার্জ হয়ে যাবে, মোবাইল পকেটে ঢোকাবো, ধীরে সুস্থে গেছি। একটা মোবাইল চার্জ হতে হবে। তো আমরা হোটেল নিয়ে নিয়েছি, হোটেলটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন যাচ্ছি পুজো দিতে। আরে হ্যালো গাইসটা তো সবাইকে করতে হবে না। তো এই দোকান থেকে ডালা নিলাম, দেখতে পাচ্ছ। এবার মন্দিরের দিকে যাচ্ছি আমরা। কি ইনকাম করতে সেটা তো বলতে হবে। কি ইনকাম করতে সেটা তো সকাল সকাল রাস্তায় এত ভিড়, তার মানে মন্দিরেও নিশ্চয়ই ভিড় হবে। আর যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল, আমরা তার যাচ্ছি জন্য পেছন ভিড়টা ধার আশা করি আরো বেশি হবে। কারণ আমি তো আগে মন্দিরের এসেছিলাম। ভেতরে গিয়ে দেখা যাক। এটা মন্দিরের পেছন ধার। দাঁড়া তুলবো, সব তুলবো, একটু আগে ভিডিও টিডিওগুলো বানাতে দে মার কাছে। মন্দিরে প্রবেশের জন্য যে লাইন তোমাদের দেখে দিই, পুকুরের পাড় থেকে হয়ে কথা বলো না। যে এত মানুষ বসে আছে, সব হচ্ছে নর্মালে লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য, কোনো টাকা লাগবে না। আচ্ছা চলো না আরেকবার দেখে আসি। একদম এইখান থেকে মন্দিরের ভেতর পর্যন্ত। হ্যাঁ ভিডিও বানাচ্ছি, ওরা আমাদের ভিডিও বানাচ্ছে। এত লাইনে আমরা এখন ভিআইপিতে যাচ্ছি, তাই তো? আমরা এখন ভিআইপির দিকে যাচ্ছি, দেখা যাক কতটা কি করতে পারি। ভাই এত লাইনে
কিছু করার নেই, টাকা পয়সা সব জায়গায় যায়, একটা ঘন্টা এক্সট্রা যাবে। तो लाइन बहुत लाइन তো চলো মন্দিরের ভেতরে যাই, গিয়ে কথা বলে দেখি কি বলে। রাত্রিবেলায় এসে দেখি না ভিড় কতটা, তারপরে তখন দেখা যাবে না, তারপরে বলছি। তো মন্দিরের ভেতরে ভিড়টা একবার যা লক্ষ্য করো, পূর্ণিমা ছিল যার জন্য ভিড়টা আরো বেশি হয়েছে এখন। হ্যাঁ সেটাই, রাতে এসে আর দর্শন করে যাবো। চলো ভেতর। এখন বাজে বিকেল প্রায় 4টে, আর আমরা এইদিকে যাচ্ছি। বাইক আমাদের এই ভেতরে রাখা আছে, এই যে ভেতরে বাইক রাখা আছে। তো এখান থেকে হয়ে আমরা যাব একটু মন্দিরের দিকে, সেই জন্য বাইকটা বার করছি। আসতে যা, চাকা টানবে। তো সকালে মন্দিরে অনেক ভিড় ছিল, যার জন্য আমরা মন্দিরে ঢুকতে পারিনি। আমরা ঘুরে চলে এসেছিলাম, এসে রুমে রেস্ট নিচ্ছিলাম। এখন বিকেলে আমরা বেরিয়ে এসেছি আবার সাইট সিন করতে, সাইডে যে ইসকন মন্দির হয়েছে ওইগুলো দেখতে। তো এই সব সাইট সিন করে আমরা রাত্রে গিয়ে আবার মন্দিরে লাইন দিয়ে পুজো দেবো, সেই জন্য আমরা এখন সাইট সিন করতে এসেছি। ওই ভেতরে ছবি তুলতে দেবে না, ঠিক আছে? হ্যাঁ লেখা আছে একদম। তবে এইখান থেকে যা করার করে নাও, নিয়ে আর কিছু করা যাবে না। আমার মোবাইলটা দাও মাস্টার। ও এগুলো কি রান্না করার জন্য? এটা কি রান্না করার জন্য? তারাপীঠ মন্দিরের ছবি তুলিয়েছি এখন। তোরা কি করলি এসে? এটা হচ্ছে ইসকন মন্দিরের পাশের বাগান, ফুল বাগান। এখন কি গাঁদা ফুল হচ্ছে? সেটাই তো। হ্যাঁ কেন হবে না, বাজারে যদি বিক্রি হতে পারে। হ্যাঁ সে তো স্পষ্ট। হ্যাঁ হ্যাঁ বাইরে গিয়ে খেলেও হতো মনে হচ্ছে। তো এখানটায় দেখবি তো মন্দিরে ঢুকবি যে কই, সেখানে আবার 8:30 দিয়ে 9টার মধ্যে ঢুকলে যাবি, কেনাকাটিগুলো আগে করে নিবি। তো সাইট সিন করে আমরা চলে এসেছি। এখন এসেছি তারাপীঠে শ্মশানে ঘুরতে।
এখান থেকে হয়ে আমরা রাত্রে পুজো মন্দিরে ঢুকবো। একটু আলোর দিকে যাও। তো এখন রাত অনেক হয়ে গেছে, তো এখন ফাঁকা হয়েছে, যার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। একদম মন্দিরের সামনে দেখতে পাচ্ছ, একদম মন্দিরের সামনেই আমরা ঢুকেছি পুরো পুকুর পাশ থেকে রাত হওয়ার জন্য। কিছু বলো তো ভেতরে ক্যামেরা অ্যালাউ করতে দেবে না, যার জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পার্টে, তো তার জন্য অপেক্ষা করো। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিও দেখার জন্য। তো এখনকার মতো এখানেই টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নেক্সট পার্টে।